আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা সুফি মতে আছি, যারা সুফি মত বিশ্বাসী তারা সকলে আমাদের কাছে অনেকে অনেক বিষয় নিয়ে প্রশ্ন করে থাকে। সকল ধর্মের লোক, সকল তরিকতের লোক আমাদের কাছে আসে, যে বিশ্বাসী যে বিশ্বাস নিয়ে আমাদের কাছে আসলে আমরা তাদের উত্তর দেওয়ার জন্য বাধ্য থাকি। যদিও আমরা সুফিমত ইসলাম ধর্মের অনুসারী, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তারপরেও অনেক হিন্দু মা বোনেরা আছে, পাশাপাশি কিছু মুসলমান মা বোনেরাও আছে যারা আমাকে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের বিষয়টা নিয়ে প্রশ্ন করে থাকে। 2025 সালের দ্বিতীয় পর্ব, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, আজকে তৃতীয় পর্বে 2025 সালে টোটাল 2টা সূর্যগ্রহণ এবং 2টা চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হইবে। তো অলরেডি আমি সূর্যগ্রহণের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট শেষ করলাম। আজকে তৃতীয় পার্ট চন্দ্রগ্রহণের এবং চতুর্থ এবং 2025 সালের শেষ গ্রহণ, সেটা আমার চতুর্থ পার্টে আসবে। তো যেহেতু আজকে তৃতীয় পার্ট, সেই পার্টে জানাচ্ছি যে 7ই সেপ্টেম্বর রোজ রবিবার রাত্র 9টা হইতে 2:55 পর্যন্ত সূর্যগ্রহণ থাকবে এবং ভারত সময় রাত 8টা হইতে 8:58 হইতে রাত্র 2:25 পর্যন্ত চন্দ্রগ্রহণ থাকবে। তারিখটা হচ্ছে 7ই সেপ্টেম্বর রোজ রবিবার রাত্রে চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে। অনেকে অনেক মতাদেশ থাকে যে কাটাকাটি করবেন না, হাঁটা চলাফেরা করবেন, ঘুমাবেন না, লম্ব হয়ে শুয়ে থাকবেন, অনেকে অনেক বিষয়ে সাজেস্ট করে। যেহেতু আমরা মুসলমান ধর্মে এইগুলি বিশ্বাসটা করি না বা আমাদের সাথে এগুলি কোনো সম্পর্ক নেই, তারপরও যেহেতু মা বোনেরা আমাকে প্রশ্ন করে থাকে, সেহেতু আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা সবাই দয়া করে জিকির এবং কুরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আপনারা রাত্র যাপন করবেন এবং আপনারা ইচ্ছা করলে ঘুমিয়ে থাকতেও পারেন। আপনারা ইচ্ছা করলে কুরআন তেলাওয়াত, জিকির আজকার করতে করতে ঘুমিয়ে গেলেন, সকালবেলা ঘুম থেকে সজাগ হইলেন এবং দেখলেন যে রাত্র কেটে গেল। সো এরকম এমন কিছু না যে আপনার সারা রাত্র জেগে থেকে 2টা পর্যন্ত জেগে থেকে 3টা পর্যন্ত জেগে থেকে আপনি চন্দ্রগ্রহণের জন্য অপেক্ষা করবেন। সেটার কোনো দরকার আমি মনে করতেছি না। আমি যেটা মনে করতেছি যে আপনারা কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, জিকির আজকার করে আপনারা ঘুমিয়ে থাকেন। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো সকল কিছুর মালিক আল্লাহ পাক, আল্লাহ চাহে তো কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আর যদি মানুষের ভাগ্য কর্মের ফল যদি খারাপ হয়, তাহলে তো বিভিন্ন মানুষের বিভিন্ন মৃত্যু, অপকর্ম, অনেক কিছুই হতে পারে। আমরা সকল কিছু যেহেতু আল্লাহ পাক মালিক, আল্লাহর উপর ভরসা রেখে আমরা চলাটাই সবচেয়ে উত্তম। ধন্যবাদ সবাইকে। সবাই লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন, ফলো করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলি পাঠাইলে আপনারা সবাই পান। আর 2025 সালের চতুর্থ যে চন্দ্রগ্রহণ, সেটা আসছে অতিকাল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।